ইরান ও ইসরায়েলের যুদ্ধে বড় বিপদের মুখে বাংলাদেশ। ৫,০০০ কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যে জ্বলছে যুদ্ধের আগুন। আপনি হয়তো ভাবছেন এই যুদ্ধে কেবল ইরান আর ইসরায়েলের মধ্যকার, কিন্তু জানলে অবাক হবেন আগুনের আঁচ সরাসরি এসে লাগতে পারে আপনার পকেটে, আপনার রান্নাঘরে, এমনকি আপনার যাতায়াতের ভাড়াতেও। আমাদের জ্বালানি, আমাদের রেমিটেন্স আর আমাদের রপ্তানি বাণিজ্য সবই কি এক গভীর সংকটের মুখে? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কিভাবে ধসিয়ে দিতে পারে বাংলাদেশের অর্থনীতিকে? আজ আমরা গভীরভাবে গিয়ে দেখব সেই আশঙ্কার মানচিত্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই বাংলাদেশে প্রথম যে সংখ্যাটি দেখা দেয় তা হলো জ্বালানি। বাংলাদেশ তার প্রয়োজনীয় অপরিশোধিত তেল আর এলএনজি এর একটি বিশাল অংশ আমদানি করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত থেকে। কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো চলমান ইরান ইসরায়েলের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতোমধ্যেই লাগাম ছাড়াতে শুরু করেছে। এই যুদ্ধের ভয়াবহতার একটি রূপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যায়, তবে থমকে যাবে জ্বালানি সরবরাহ। বিশেষজ্ঞরা একটি গাণিতিক সতর্কতা বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক বাজারে যদি প্রতি ব্যারেল তেলের দাম $5 বাড়ে, তবে বাংলাদেশের আমদানি ব্যয় বছরে প্রায় বেড়ে যাবে $50 কোটি। এই বাড়তি খরচের চাপ এসে পড়বে সাধারণ মানুষের ঘরে। তেলের দাম বাড়লে পরিবহন ও বিদ্যুৎ খাতে খরচ ব্যয় বাড়বে, আর পরিবহনে খরচ বাড়লে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চলে যাবে সাধারণ মানুষের নাগালের বাইরে। ৫,০০০ কিলোমিটার দূরত্বের যুদ্ধ সরাসরি আপনার ডাইনিং টেবিলকেও অশান্ত করে তুলতে পারে। আমাদের বৈশ্বিক মুদ্রা বা রিজার্ভের সবচেয়ে বড় খুঁটি হলো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এই আয়ের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমান, এই দেশগুলোতে কাজ করছে বিপুল সংখ্যক প্রবাসী। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে এই দেশগুলোর শ্রমবাজারে ঘোর অনিশ্চয়তা তৈরি হতে পারে। ফলাফল, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া এবং দেশের রিজার্ভের ওপর অসহনীয় চাপ সৃষ্টি হওয়া। নজর দেয়া যাক আমাদের রপ্তানি বা তৈরি পোশাক খাতের ওপরে। বাংলাদেশের তৈরি পোশাকের একটি বড় অংশ সুয়েজ খাল আর লোহিত সাগর হয়ে ইউরোপ ও আমেরিকায় পৌঁছায়। কিন্তু যুদ্ধ এই নৌপথকে অনিরাপদ করে তুলেছে। জাহাজগুলোকে এখন দীর্ঘ পথ পার করে যাতায়াত করতে হচ্ছে, যার ফলে পণ্য পৌঁছাতে সময় বেড়ে যাবে 10 থেকে 15 দিন। একই সঙ্গে জাহাজ ভাড়া ও পরিবহন খরচ বাড়বে প্রায় 30 থেকে 40%। এই বাড়তি খরচের কারণে বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশের পণ্য। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আর বাংলাদেশের অর্থনীতি একই সুতোয় গাঁথা। জ্বালানি, নিরাপত্তা, প্রবাসীদের কর্মসংস্থান আর রপ্তানি বাণিজ্যের এই ত্রিমুখী সংকট আমাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ৫,০০০ কিলোমিটার দূরের যুদ্ধাবস্থা যদি দীর্ঘ হয়, তবে তার চড়া মূল্য দিতে হতে পারে আমাদের দেশের সাধারণ মানুষকে। এখন প্রশ্ন হলো, এই আসন্ন অর্থনৈতিক ধাক্কা সামলাতে আমরা কতটা প্রস্তুত?